হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রায় বিনা মশলায় শুক্তো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। এখানে শুক্তো তৈরি করার জন্য আমি নিয়েছি আলু, পটল, ডালের বড়ি, বেগুন, কাঁচা কলা আর আছে উচ্ছে পাতা। উচ্ছে পাতা যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আমার বাড়িতে ছিল তাই দিয়েছি। আলু, পটল, বেগুন আর কাঁচা কলা এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আজকের শুক্তো রেসিপি সম্পূর্ণ বিনা মশলায়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলে রেসিপি তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ সর্ষে। ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি। ডালের বড়িগুলো 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। এখানে ডালের বড়ি আগে ভেজে নিয়ে তুলে রাখতে পারেন কড়াই থেকে। আমি ফোড়ন দেওয়ার পরেই ডালের বড়িটা ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আমার চ্যানেলে শুক্তো রান্নার রেসিপি আরও অনেক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আজকের শুক্তো এতটাই সহজে তৈরি আর সুস্বাদু যে নিরামিষের যে কোনো দিন তৈরি করে খেতে পারেন। আর খুব সহজেই তৈরি, বাড়িতে থাকা সবজি দিয়েই তৈরি হয়ে যায়। বড়িগুলো ভেজে নেওয়ার পরেই এর মধ্যেই কেটে রাখা আলু, পটল, বেগুন, কাঁচা কলা দিয়ে দিলাম আর তার সাথেই উচ্ছে পাতা দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে একসাথে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে কিন্তু হলুদের ব্যবহার আমি করব না, কারণ শুক্তোতে হলুদ দেওয়া হয় না। ভালো মতো 1 মিনিটের মতো নেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিচ্ছি। প্রায় 2 মিনিট পর ঢাকাটা সরালাম। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে আর আদার পেস্ট। এখানে 1 ইঞ্চির মতো আদা আর 1 বড় চামচ সর্ষে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার সর্ষের পেস্ট দেওয়ার পরেই যেই বাটিতে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে 5 থেকে 8 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিচ্ছি। 5 থেকে 8 মিনিট হওয়ার পরেই ঢাকাটা সরালাম। দেখুন খুব ভালো মতো কিন্তু শুক্তো তৈরি হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এবার নেড়ে চেড়ে নেব। শুক্তোতে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় না, তাই কাঁচা লঙ্কা দিইনি। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি গ্যাসের ওভেন অফ করে। আর এখানে ঘি দিইনি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। 2 মিনিট পর ঢাকা সরিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শুক্তো। একবার অবশ্যই এইভাবে বাড়িতে শুক্তো রান্না করে খান, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।